ঘূর্ণিঝড় মিথিলির ১ বছর হয়ে গেলেও পটুয়াখালীর রাঙাবালির নিখোঁজ হওয়া ২৫ জেলের খোঁজ মেলেনি আজও। প্রিয়জন ফিরে আসার প্রতীক্ষায় আজও পথ চেয়ে আছে স্বজনরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১ বছর আগে ঘূর্ণিঝড় মিথিলির প্রভাবে পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারি করা হলেও গভীর সাগরে মাছ ধরতে যায় ২৫ জেলে, কিন্তু এরপর আর ফেরত আসেনি কেউ। আশেপাশের জেলা উপজেলায় খোঁজ নেওয়া হলে পাওয়া যায়নি কোনো সন্ধান। এভাবেই কেটে গেল ১ বছর। কান্না থামছে না সাইফুল, তামিম ও জিসানের পরিবারে। ৩ খালাতো ভাই একসাথে এক ট্রলারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। উপার্জনক্ষম ৩ সদস্যকে হারিয়ে তাদের পরিবারের দিন কাটছে অভাব অনটনে। এই সাগরে মাছ ধরতে যাইয়ে নিখোঁজ হয়েছে বন্যায়। আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো খোঁজ পাইতেছি না। ১ বছর হয়ে গেছে, এখনো কোনো খোঁজ পাইনি। উপজেলায় গেছি, যাই অনেক কাগজপত্র দিয়েছি, দেওয়ার পর আমরা অনেকবার গেছি, কিন্তু কাগজপত্র দেওয়ার পরও কিন্তু আমরা এখনো কোনো সন্ধান আমাদের ছেলেদের পাইনি। এখন আছে না নাই এটা আল্লাহ পাক জানে একমাত্র। আর হেরাও কোনো কাগজপত্র ছাড়ছে না কি করছে এটাও আমরা জানি না। আমরা অনেকবার গেছি। ঘরে পড়ে গেছে, বুধবার দিন সকালে গেছে বাড়ি দিয়ে, বৃহস্পতিবার বিকেলে বর্ষা দিয়ে গেছে গাড়িতে, শুক্রবার থেকে নিখোঁজ। আজও আর পর্যন্ত কোনো খোঁজ পাইলাম না। অনেকই খোঁজাখুঁজি করলাম, অনেক জায়গায় অনেক দেশে, কোনো খোঁজই আর পাইলাম না। অনেক বিশ্রী করলাম, কোনো খোঁজই আর পাইলাম না। কোথায় আছে কোথায় রাখছে আল্লাহ নিয়ে জানি না। তা আমি তো এখনো আশায় আছি যে আমার প্রতি আই আমার রাখ দেবে। আমার ছেলে ১ বছর নিখোঁজ, ১ বছরের মধ্যে কোনো খোঁজ খবর পাইতে আসি না। এখন আবার কাগজপত্র নূতন করিয়া যে পাঠাইছি টিউনের স্যারে, কিন্তু কাগজপত্র যাইয়া দিকে পৌঁছে কিনা জানি না, আর কোনো খোঁজ খবর নাই। এখন আবার নূতন করে আমরা কাগজপত্র কিছু করি, আপনারা যদি পারেন দয়া করে একটু করে ছাড়েন, খোঁজ খবর নিয়ে দেন। আমার ছেলে খুব অভাবে চলে, আমি নিজে রোজগার করি, আমার সংসার চলে। আমার ছোট 2টা ছেলে, এরা অন্তত কামাইবে নিজে করতে পারতেছে। এ ৩ জন বাদে বাকি আরও ২২ জেলের পরিবারও রয়েছে তাদের অপেক্ষায়। নিখোঁজ জেলেদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। গত ১৭ নভেম্বর ২০২৩ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের আঘাতে, মিথিলির আঘাতে আমাদের ২৫ জন জেলে নিখোঁজ রয়েছে। আমাদের এই তালিকাটা আমাদের অধিদপ্তরে পাঠানো হয়েছে। আমরা অধিদপ্তর থেকে সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের যদি বিভিন্ন রকম সহযোগিতা করার জন্য। আর আমরা মৎস্য দপ্তর থেকে ব্যক্তিগতভাবে তাদের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করতেছি, এবং তারা বিভিন্ন রকম যদি সহায়তা পায় তারও সর্বাধিক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। জেলেদের নিরাপত্তায় গভীর সাগরে মোবাইল নেটওয়ার্ক সুবিধা চালু ও রেডিও সিস্টেমের কথা জানালেন এ বিশেষজ্ঞ। এই নিরাপত্তার জন্য তাদের অবশ্যই লাইফ জ্যাকেট দরকার। এটা খুবই সাধারণ একটা জিনিস। তার পাশাপাশি মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তাদের কিভাবে কানেকশন দেওয়া যায়, তাদের কিভাবে বার্তা পৌঁছানো যায়, এবং একটি যদি রেডিও সার্ভিসের মাধ্যমেও যদি সতর্কতা সংকেত পৌঁছানো যায়, এবং তাদের যে ট্র্যাকিংয়ের মাধ্যমে যে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করা যায়, যাতে কিনা তারা সংবাদ পৌঁছাইতে পারে বিপদে পড়লে, এই বিষয়গুলোকে অবশ্যই নিশ্চিত করা আমাদের সরকারের জন্য জরুরি, এবং আমাদের এই জেলে সম্প্রদায়কে টিকিয়ে রাখার জন্য এই জিনিসটা অবশ্যই দরকার। ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিথিলিতে রাঙাবালির কাউখালী গ্রামের ৩ ট্রলারের মোট ২৫ জন জেলে নিখোঁজ হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।